Today we are in conversation with Deepti Chakraborty. Deepti Chakraborty was born in India in 1939. She came to the United States in 2013 when she was 74 years old. Deepti Chakraborty spent most of her life as a housewife in Howrah, which is a suburb of Kolkata in West Bengal, India. She is a mother, mother in law, and a grandmother. And she's also an author, learning Microsoft Word and writing her first book, Porijai Pakhi, in her late 70s. Deepti Chakraborty is currently working on her second book, Nirer Maya. Without further ado, let's begin our conversation with Srimati Deepti Chakraborty. আচ্ছা মাসিমা, 7 সমুদ্র পার করে তুমি যখন আমেরিকায় এলে, তুমি কি কখনো ভেবেছিলে তুমি আমেরিকায় আসবে? আমেরিকা তো অনেকের কাছেই স্বপ্নের দেশ, তোমার কাছে কি তাই ছিল? আমেরিকায় আসবো কিনা আমার সে চিন্তা ছিল না কখনোই, কারণ আমেরিকা তো সত্যিই অনেক দূরের দেশ এবং আমাদের বাড়ির ফ্যামিলি থেকেও কেউ যায়নি, আসেনি এখানে। কিন্তু আমার যে বিদেশ বাস হবে এইটা কিন্তু আমার ছোট থেকেই জানা ছিল, কারণ আমার এক পিসেমশাই ভালো গুনতে পারেন, তিনি আমাকে গণনা করে বলেছিলেন যে এই তোর বিদেশ বাস আছে। এখন বিদেশ বাস বলতে আমি ভেবেছি আমি হাওড়ায় থাকি, ওই হয়তো একটু উত্তর ভারত গেলাম কি এরকম ধরনের। কিন্তু সত্যি সত্যি কিন্তু বিয়ের আগেই আমি সেই ভ্রমণে গেছি, দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি এই সবগুলো আমি দেখেছি। এইটুকুই আমি ভেবেছি, আর কিছু ভাবিনি। আমেরিকায় আসবো কখনো চিন্তাও করিনি, কারণ আমাদের বংশে কেউ যায়নি। এই কি মনে হয়েছিল যখন তুমি জানতে পারলে যে পার্মানেন্টলি আমেরিকায় চলে আসবে? যখন জানতে পারলাম যে আমি পার্মানেন্টলি আমেরিকাতে চলে আসছি, তখন সত্যিই খুব আমার আনন্দ হয়েছিল, কারণ আমি তো ওখানে একেবারেই একা থাকতাম, একটু ভয়ও করতো। বিশেষ করে রাত্রিবেলায় মাঝে মাঝে বেল বাজতো, কারা বাজাতো, আমাকে ভয় দেখাতে বাজাতো কি নাকি আমি জানি না, কিন্তু আমি কাউকে এ সম্পর্কে কোনো কথা বলিনি, পাছে এটা কানে গিয়ে আরও বিরক্ত করে, এইটুকুই। কিন্তু আমার তারপরে 13 সালে যখন আমি আসলাম, তখন আমার সত্যি নিরাপদ বলে মনে হলো নিজেকে, যেন আমি একটা এতে ভুগতাম, দুশ্চিন্তায়, মানে কি হবে আমার, কতদূর কী হবে, এরকম দেশে কষ্ট একটা ভয়, যেহেতু রাত্রে বেল বাজতো সেই জন্যই আমার ভয় করতো। এবং সেই তার পরিপ্রেক্ষিতে আমি পরম নিশ্চিন্ত বোধ করলাম এখানে চলে এসে। একাকিত্ব দূর হয়ে গেল, ঘোরাফেরাও হতে লাগলো, তারপরে বাড়িতেও একা লাগছে না, ওরা চলে আসছে, অফিস থেকে ছেলে বউ চলে আসছে, স্কুল থেকে নাতি চলে আসছে, কাজে আমার গল্প করার আনন্দ পাওয়ার খুবই ভালো করে। তাছাড়া এখানে ওদের যেসব বন্ধু বান্ধব আছে তাদের বাড়িতে যাওয়া, আনন্দ করা, তাদের ছেলেপিলেরাও আসে, সব মিলিয়ে আমার খুবই আনন্দের দিন কাটছে। এই যে তুমি দেশের মাটি ছেড়ে এত দূরে বিদেশে বসে আছো, এই পরিস্থিতিটার কিছু ভালো দিকও আছে, মন্দ দিকও আছে, তবে আগে ভালো দিকটা দিয়েই শুরু করা যায়, কি বলো? প্রথম বলি, ভালো দিক হচ্ছে নিরাপত্তা বোধ এসেছে। দেশে তো একেবারেই একা থাকতাম, কাজের বউ করতো, শেষের দিকে অবশ্য কাজের বউকে রাতে রাখতাম, কিন্তু নিরাপত্তা বোধের অভাব ছিল। এখন বলা তো যায় না, কাজের লোককে সুযোগ বুঝে কেউ প্রাণের ভয়ে দেখিয়ে দরজা খুলতে বাধ্য করতে পারত। আমি কোথায় চাবি রাখি, কীভাবে রাখি, সব তো আর জানা, কাজেই এই একটা দুশ্চিন্তা থাকতো। প্রথম দিকে আমি কিছুতেই কাজের লোক কোনো রাত্রিবেলার জন্য রাখিনি, শোয়ার জন্য আমি একাকী বাস থাকতাম। কিন্তু 13 সালে আমার জীবন মরণ সমস্যা হয় একেবারে, সেই জন্য তখন থেকে আয়া আমি রাখতে শুরু করি। সেও অজানা অচেনা নয়, ওই আয়া সেন্টার থেকে আমি রাখতাম, তাতে আমি নিরাপদ বোধ করতাম। এই সিচুয়েশনটার মন্দ কিছু আছে বলে তোমার মনে হয়? মন্দ দিক বলতে বাড়ির জন্য মন কেমন করা, আর এখানে বাংলায় আমি ইংরেজি জানি ঠিকই, কিন্তু এদের মতো কন্টিনিউয়াস ইংরেজি বলতে অসুবিধা বোধ করি, যেহেতু আমার দেশেতে কোনো নন বেঙ্গলি ছিল না যাদের সঙ্গে আমার একটু ইংরেজি বা হিন্দিতে কথা বলতে পারি। বিশেষ করে আমার বিয়ের আগে, বিয়ের পরেও যারা আমার প্রতিবেশী ছিল
বিহারি, কিন্তু তারা আমার সঙ্গে বাংলায় কথা বলতো। কাজে আমি ঠিক হিন্দিও পারি না, আর অনর্গল ইংরেজি জানলেও ওইভাবে অনর্গল ইংরেজি বলতেও পারি না, তাদের উচ্চারণটাও আমি বুঝে উঠতে পারি না সব সময়। তার ফলে এটা আমার একটু অসুবিধা হয়, এছাড়া আর কোনো অসুবিধা নেই। এখানে এসে তোমার নতুন কোনো ইচ্ছে জাগলো কি? হ্যাঁ, ইচ্ছে জাগলো, কারণ নাতি স্কুলে চলে যায় সকালবেলা, ছেলে বউ বেরিয়ে যায় তাদের কাজে, আমি তো সারাদিন একাই বসে থাকি। কি করি? কোনো কিছু বই টই পড়ে, বইও পড়ি ঠিকই, কিন্তু তখন মনে হলো যে বসেই যখন থাকি, আমি তো বরাবরই একটু লিখতে টিখতে ভালোবাসি, নিজস্ব রচনা করতে ভালোবাসি, কিছু লিখি। তার থেকেই আমি লেখালেখি শুরু করলাম, এবং একটা বই পরিযায়ী পাখি বলে আমি লিখেছি, আর একটাও শিগগিরই হাতে আসবে আমার, লেখালেখি করছি। আবার ভবিষ্যতে যদি আবার কিছু মাথায় আসে, নতুন চিন্তা ভাবনা আসে, তখন লিখব, এই আর কি। আচ্ছা মাসিমা, ধরো তোমার কাছে আলাদিনের জিনি এলো, বলল যে তোমার একটা মন্দ জিনিসকেও ভালো করে দেবে, কি চাইবে তুমি ওর কাছে? আমি চাইব, আমার শারীরিক অবস্থার মধ্যে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার হাঁটুতে, এবং হাঁটু থেকে লম্বা পাটার মধ্যেই অসহ্য যন্ত্রণা হয়। আমি সেই জন্য হাঁটা চলা করতে পারি না, যদিও ওয়াকার নিয়েই আমি হাঁটি, কিন্তু সেটা তো পায়ে ফেলেই তো আমায় হাঁটতে হচ্ছে, কাজে কষ্টটা একটু থেকে যায়, কম বেশি আর কি, একটু থেকে যায়। কাজে যদি আলাদিন আসে, তার কাছে আমি চাইব আমার পা দুটো যেন একটু হাঁটা চলার মধ্যে যন্ত্রণাদায়ক চিৎকার না করে হাঁটতে পারি, আর আমি কিছু চাই না। আচ্ছা মাসিমা, সমস্ত মানুষই একটা স্বপ্ন নিয়ে বড় হয় এবং একটা গন্তব্যের দিকে এগোয়। আজকে জীবনের এই জায়গায় দাঁড়িয়ে কি তোমার মনে হয় তোমার ড্রিমস, ডেস্টিনেশনস এসবের হিসেবগুলো মিলেছে? এই জায়গায় এসে সত্যি আমার সেগুলো মিলছে। আমি এমনিতেও একটু লিখতে টিখতে ভালোবাসি, এখানে তো সারাদিন বসে থাকি, ছেলে বউ অফিস চলে যায়, নাতি স্কুলে চলে যায়, কাজেই আমার এই যে লেখার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটা এখানে এসে আমি অঢেল সময় পেয়েছি, কাজে সেইগুলো লিখি। আমার একটা বইও পরিযায়ী পাখি বলে বেরিয়েছে, সম্প্রতি আবার আর একটা বইও বেরোতে চলেছে, সেটার নাম নীরের মায়া। সেখানে আমার নিজের যে অভিজ্ঞতা, ভ্রমণ কাহিনী, প্লেনে চড়া বা মনের বিভিন্ন আবেগ, সেগুলো সব প্রকাশ পেয়েছে। এইভাবেই আমার, কি বলবো, দিন কাটছে। সুন্দরের আশ্বাস। শৃঙ্খল আর শৃঙ্খলা, একটি বন্ধন, অন্যটি নিয়মানুবর্তন। একটিতে দীর্ঘশ্বাস, অন্যটিতে মুক্ত বাতাস। শুধু একটি মাত্র আকার বদলে দেয় জীবনের ধ্যান ধারণা, আচার ব্যবহার। শৃঙ্খলা তো উচ্ছৃঙ্খল নয়, শৃঙ্খল তো তারও আছে, তবে পরিমিত আর নিয়মিত। তাই তার মধ্যে খেলে মুক্ত বাতাস, থাকে জীবনের আনন্দ আর সুন্দরের আশ্বাস।